ইসলামপুরে সিপিএমের আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি। মহকুমা শাসকের দপ্তরের সামনেই বিক্ষোভ। বিভিন্ন দাবিকে সামনে রেখেই সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ, ক্ষেতমজুর ইউনিয়ন এবং বস্তি ইউনিয়ন সমিতির ডাকেই ইসলামপুরে অনুষ্ঠিত হল আইন অমান্য আন্দোলন ও জেল ভরো কর্মসূচি। সোমবার সিপিএমের এবং দলের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিন ইসলামপুর বাস টার্মিনাস এলাকা থেকে একটি মিছিল বের করেন বাম কর্মী সমর্থকরা। মিছিলটি ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শহরের মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। এই আইন অমান্য ও জেল ভরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য স্বপন গুহ নিয়োগী সহ ইসলামপুরের বাম নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা। এবং কটা দাবি আজকে আমাদের মূলত হচ্ছে সারা ভারতবর্ষে ব্যাপী 9 দফা দাবি নিয়ে আমাদের দাবিটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে হচ্ছে যে আমরা দেব। তার মধ্যে হচ্ছে যে আমাদের 1 নম্বর দাবি যেটা হচ্ছে সারা ভারতবর্ষের কৃষকের যেটা এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য সরকার হচ্ছে যে এখনও পর্যন্ত ঘোষণা করেনি। কৃষক হচ্ছে যে তাদের ফসলের দাম পাচ্ছে না, সারের কালোবাজারি, এই নিয়ে হচ্ছে যে আমাদের প্রথম আন্দোলন 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে ভারতবর্ষে আর পশ্চিমবাংলায় যে এসআইআর নাম বাতিল করেছে 27.5 লক্ষ এই বৈধ ভোটারকে তারা হচ্ছে ইলেকশনের পরে টার্মিনালের হচ্ছে যে আবেদন করেছে, এখনও হচ্ছে যে টার্মিনালের কোনো হিয়ারিং হচ্ছে না। এই প্রথমত হচ্ছে যে আমরা এই আন্দোলনকে আমরা এসডিওর কাছে এর আগেও বলেছি, এসডিওর কাছে বলেছি, আজকেও হচ্ছে যে প্রথম এসআইআর নিয়ে হচ্ছে যে আমরা এই দাবিটাকে আসতে গিয়ে দেখলাম যে আপনারা উত্তেজিত হয়ে গেছিলেন সিপিএম কর্মীরা, কি বলবেন? আমাদের আজকে আইন অমান্য আন্দোলন, আমরা পুলিশকে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে হচ্ছে যে আজকে আন্দোলনটা করব। আমরা এসডিওর চেম্বারের সামনে আমরা আসতে চেয়েছিলাম, ওরা বলছে পারমিশন নেননি। মানে আমরা তো আজকে আইন অমান্য আন্দোলন করছি, পারমিশন নেওয়ার তো ব্যাপার নেই। গেল এসডিও অফিসের অনেক আগেই আপনাদের মিছিলকে আটকে দেওয়া হলো, কি বিষয় রয়েছে? আমরা তো শান্তিপূর্ণভাবেই আজকে এখানেতে অবস্থান মানে আইন অমান্য করবার জন্য উপস্থিত হয়েছিলাম। পুলিশকে আমরা বললাম যে আমরা আইন ব্রেক করে থাকি আমাদের গ্রেপ্তার করুন, আমাদের লাঠি চার্জ করে সরিয়ে দিন, কাঁদনে গাছ ছুড়ুন, গুলি ছুড়ুন, কিন্তু আমাদের বাধা দিচ্ছেন কেন? আমরা তো শান্তিপূর্ণভাবে ওখানে যাব। আমাদের প্রতিনিধি 4 জন থেকে 6-7 জন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এসডিওর কাছে একটা মেমোরেন্ডাম দেবো থ্রু এসডিও, যেটা হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। যে দাবিগুলোকে নিয়ে আমরা আজকে এখানে যে আইন অমান্যের জমায়েত হয়েছে, যে এই যে আমাদের 9 দফা দাবি আছে এখানে। মূল দাবি হচ্ছে যে কৃষকের ফসলের ন্যায্য মূল্য কমাতে হবে, মানে ন্যায্য মূল্য দিতে হবে, এবং যে সারের দাম হচ্ছে কম কালোবাজারি বন্ধ করতে হবে, এবং হচ্ছে যে 4টা যে সমকর করে যে শ্রমিকদের যে অধিকার হরণ করবার জন্য সমকরটাকে বাতিল করতে হবে। এছাড়া যে আমাদের যে প্রভাবী পিসেন্ট যারা হচ্ছে আত্মহননের পথ বেছে নিয়েছে কি ফসলের দাম না পাওয়ার জন্য, তাদেরকে 25 লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়া হচ্ছে আমাদের রেস্টোরেন্ট স্টেনদেন এমএনজিএন রেগার যেটা করতে হবে, যেটা করেছে সেটাকে পরিবর্তন করে আমরা এমজিএন আর জিএম হচ্ছে 700 টাকা পার ডে মজুরি দিতে হবে। এছাড়া হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটির যে বিল আছে 2025-এর, সেটাকে উইথড্র করতে হবে, এবং হচ্ছে যে সিড বিল 2025 এবং অ্যান্ড প্রপোজ অ্যামেন্ডমেন্টস টু দি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এনএফএসএ যেটা আছে, সেটাকে আমরা বলেছি যে এটাকে হচ্ছে উইথড্র করতে হবে। যেটা হচ্ছে যে দিন আমাদের দেশ জুড়ে আন্দোলন হবে, এবং সেই দেশ জুড়ে হচ্ছে যে দিল্লি অভিযান, রাজ্য অভিযান, এবং হয়তো বৃহত্তর ধর্মঘটের পথেও এই সংগঠনগুলো যেতে পারে।